গত 18টা মাস তিনি এই বাংলাদেশটা চালাইছেন। এই বাংলাদেশটা মূলত ইনুস সরকার ছিল, কিন্তু এই সরকারটা চালাইছে জামাতে ইসলাম। কারণ সরকারের নিচু লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত, একদম হাই লেভেল পর্যন্ত সব জায়গা, অফিস, আদালত, সচিবালয়, কোনোটা বাদ নাই, সমস্ত বিভাগে জামাতের লোক। এবং যখন এই 24 আগস্টের 24 সালের 5ই আগস্টে পট পরিবর্তন হয়, তখন তারা সব জায়গা সুকৌশলে তাদের লোক নিয়োগ করেছে। তেমনই একটা আছে যে এই আইসিটি যে প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ, তিনি যখন এই যে একটা হয় শুনানি হয় কেসের, শেখ হাসিনা কেসের শুনানি হয়, সেখানে সেই কেসের একটা শুনানিতে তার প্রতিপক্ষের একজন উকিল, ওনার নাম আছে নাজনীন নাহার, উনি আসামি পক্ষের উকিল ছিলেন। উনাকে এই কেসের শুনানিতে একটা ধমক দিছে, যেটা কখনোই উচিত না। তাকে বলছে যে চুপ থাকুন, বেশি কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। তা এই আছে অবস্থা। শুধু দর্শক, আপনারা চিন্তা করেন, একজন উকিল আর একজন উকিলকে কোন ক্ষমতার বলে এই ধরনের উক্তি করে, এই ধরনের কথা বলে। সব জায়গা এই জামাতময় সরকার ছিল, এবং এই ইউনূস সাহেব সবসময় জামাতের কথা মতন তার 18টা মাস তার সরকারটা চালাইছে। আর তারই বহিঃপ্রকাশ এই তাজুল সাহেবের এই দমভক্তি, তিনি সম্পূর্ণ বেআইনিভাবে কথাটা বলেছিলেন। কারণ গত 17টা বছর নাকি তারা মানবাধিকার খুঁজিছে, মানবাধিকার খুঁজে ইউনূসের শাসন আমলে যে 18টা মাস তারা মানবাধিকারের সমস্ত এই এরিয়াগুলো লঙ্ঘন করেছে, মানবাধিকারকে পায়ের তলায় পিষ্ট করে দুমড়ে মুচড়ে ধ্বংস করেছে।